শিম আমাদের দেশের একটি অন্যতম প্রধান শীতকালীন সবজি। এটি পুষ্টিকর, সুস্বাদু ও উপাদেয় সবজি। শিমে শর্করা, প্রোটিন ও ভিটামিন বি ও সি আছে। এর পরিপক্ক বীজে প্রচুর আমিষ ও স্নেহজাতীয় পদার্থ আছে। শিম ভাজা ও তরকারি হিসাবে খাওয়া যায়। শিমের বীজ শুকিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং তা ভেজে খাওয়া যায়। এটি চাষের সঠিক পদ্ধতি ও সঠিক যত্ন নিলে অধিক ফলন পাওয়া যায়। সেই সঙ্গে বেশ লাভবানও হওয়া যায়। শিম ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় ভালো ফলন দিয়ে থাকে। এঁটেল মাটি ছাড়া প্রায় সব ধরনের মাটিতে শিম চাষ করা যায়, তবে দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে শিম চাষ ভালো হয়। শিম চাষের আগে জমি খুব ভালোভাবে চাষ ও মই দিয়ে তৈরি করে নিতে হবে। জমি ও মাটির অবস্থা বুঝে 4 থেকে 6টি চাষ ও মই দিতে হবে। বসত বাড়িতে শিম চাষ করতে হলে 90 সেন্টিমিটার চওড়া ও 25 সেন্টিমিটার গভীর করে মাদা তৈরি করতে হবে। শিম চাষে কিছু উন্নত জাতগুলি হল পুসা আর্লি প্রলিফিক, পুসা শিম 2, জেডিএল 37 ইত্যাদি। এগুলি বাহান বা মাচান পদ্ধতিতে চাষ করা যায়। এছাড়া কিছু জাত আছে যেমন আরকা জয়, আরকা বিজয় ইত্যাদি। এগুলো বছরভরই চাষ করা যায়। এইসব জাতের শিমের গাছ ঝোপের আকারে হয়, তা থেকে ভালো ফলনও পাওয়া যায়। প্রায় যে কোনো সময় শিমের চাষ করা যায়, তবে শ্রাবণ মাসের শেষের দিকে ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত শিম লাগানোর উপযুক্ত সময়। আর যদি আগাম চাষ করতে চান তাহলে আষাঢ় থেকে পুরো ভাদ্র মাস পর্যন্ত শিম গাছ লাগানো যায়। শিম চাষের জন্য বিঘা প্রতি 1.5 থেকে 2 কেজি বীজের প্রয়োজন হয়। 12 ঘন্টা শিম বীজ ভিজিয়ে প্রতি কেজি বীজের জন্য 5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে বসাতে হবে। শিম বীজ লাগানোর দূরত্ব 6 ফুট ইন্টু 4 ফুট, অর্থাৎ লাইন থেকে লাইনের দূরত্ব 6 ফুট আর প্রতিটি লাইনে বীজ থেকে বীজের দূরত্ব 4 ফুট। যেহেতু শ্রাবণ মাসে শিম বীজ লাগানো হবে, তাই বর্ষার জল জমে যেতে পারে। সেই জন্য 6 ফুট ইন্টু 4 ফুট দূরত্বে উঁচু মাদা বা ঢিপি তৈরি করে নিতে হবে। সেই ঢিপিতে 2টি করে শিমের বীজ লাগাতে হবে। জমি তৈরির সময় প্রাথমিক সার হিসেবে বিঘা প্রতি 20 থেকে 25 কুইন্টাল গোবর সার এবং 40 থেকে 50 কিলোগ্রাম নিম খোলের সঙ্গে 2 কিলোগ্রাম অ্যাজোফস জমিতে প্রয়োগ করতে হবে। বীজ লাগানোর আগে 10:26:26 অনুপাতে 12 থেকে 15 কিলোগ্রাম সার হিসেবে মাটিতে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। পরে গাছ বের হওয়ার পর 3 সপ্তাহ বয়স ও 6 সপ্তাহ বয়সে চাপান সার হিসাবে 5 কিলোগ্রাম ইউরিয়া, 3 কিলোগ্রাম পটাশ সার জমিতে দিয়ে সেচ দিতে হবে। এর সঙ্গে অনুখাদ্য হিসাবে বোরন, জিঙ্ক মিক্সচার 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের পাতায় সরাসরি স্প্রে করে দেওয়া যায়। বেশি করে ফুল আনার জন্য শিম গাছের পাতা কেটে ফেলা একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। এতে কার্বন ও নাইট্রোজেনের অনুপাত ঠিক থাকে। তাছাড়া গাছ আঘাত পেলে বৃদ্ধি দশা থেকে জনন দশাতে পরিবর্তিত হয়, তাই 5% থেকে 7% পাতা ছাঁটা হয়। বীজ বোনার 45 থেকে 50 দিন বাদে ফসল তোলা শুরু করা যেতে পারে। গাছে ফুল আসার পর 7 থেকে 12 দিনের মাথায় শিম সবুজ ফসল হিসাবে তোলা যায়। বিঘা প্রতি 20 থেকে 25 কুইন্টাল পর্যন্ত শিম পাওয়া যায়। নমস্কার, আমার নাম পার্থপ্রতিম মাধব, দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ ব্লক রামগোপালপুর অঞ্চলের উত্তর কাশীনাথ মৌজার বাসিন্দা। আমি মূলত এই শিম চাষটা শুরু করেছি। শিম চাষে ভালো পরিমাণ লাভজনক হয়। এটি রোপণ করার জন্য সময়সীমা হচ্ছে শ্রাবণ মাসের শেষের থেকে ভাদ্রের মাঝামাঝির দিকে রোপণ করার সময়। কিন্তু কেউ যদি আগাম চাষ করতে চায় তাহলে আষাঢ় থেকে ভাদ্র শেষ পর্যন্ত লাগাতে পারে। এটা মূলত এঁটেল মাটিতে চাষ করা হয়, তবে সব থেকে ভালো হচ্ছে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়। সার ওষুধের ক্ষেত্রে জৈব সারটা প্রয়োগ করলে ভালো হয়। এটি বিঘা প্রতি যদি চাষ করা যায় তাহলে আপনার 1.5 থেকে 2 কেজি বীজ হলে হবে। এবং রোপণের পদ্ধতিটা হচ্ছে লাইন বাই যদি করা হয়, একটি লাইন থেকে অপর লাইন 6 ফুট ডিস্টেন্স এবং বীজ টু বীজ হলে 4 ফুট ডিস্টেন্সে করতে হবে। বিঘা প্রতি মোটামুটি 20 থেকে 25 কুইন্টাল যদি ঠিকঠাক চাষ করা যায় ফসল তুলতে পারবেন এবং এটি খুব লাভজনক।